বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইলেকট্রিশিয়ান আব্দুল মমিন আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনারা দেখাবো একটি টয়লেটে 4 ইঞ্চি পাইপের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ফিনিশিং বা শেষ করবেন। তাই আপনাদের অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে এটা টয়লেটের পিছনে এখানে যে ডুয়াটা রয়েছে দেখেন, এখানে আপনারা যদি ডুয়াটা অনেক বড় হয় অর্থাৎ আপনার হলো ডুয়াটা যদি অনেক হাইটের হয় তাহলে আপনারা 3 এবং 4 ইট আপনারা কিন্তু 4 ইঞ্চি পাইপের জন্য দেখেন উপরে 2 ইট রেখে দিয়ে 3 এবং 4 ইট আপনারা মেশিন দিয়ে বা হাতুর শ্রেণীতে এটাকে ছিদ্র করে নেবেন। দেখেন এখানে উপরে 2টা রেখে, আর এটা আমার কিন্তু গাঁথনি অর্থাৎ বাথরুমের, কিন্তু এটাই কিন্তু আমার বাথরুমের গাঁথনি রয়েছে। এখন গাঁথনি থেকে আমাকে 5 ইঞ্চি ফাঁকে দেখেন, গাঁথনি থেকে 5 ইঞ্চি ফাঁকে আমি কিন্তু 12 ইঞ্চি ক্লিয়ার করে আপনাকে ছিদ্র করে নিতে হবে। দেখেন আমি আবারও বলছি, ওয়াল থেকে 5 ইঞ্চি ক্লিয়ার রেখে দিয়ে কিন্তু আপনাকে, যেহেতু দুইটা একটা ময়লা এবং পানির পাইপ আসবে এই জন্য দেখেন 12 ইঞ্চি ক্লিয়ার করে আমি দেখেন খুব সুন্দর করে কিন্তু এখানে ছিদ্র করে নিয়েছি। এটা আপনি হাতুড় শ্রেণী দিয়েও করতে পারেন, আবার মেশিনের সাহায্যে কিন্তু এই কাজটি আপনি করতে পারে। তো আমি এখানে কিন্তু মেশিনের মাধ্যম দিয়ে করেছি। এখন আমি টয়লেটের ভিতর যে আপনার হলো বালিগুলো থাকে, এই বালিগুলো সুন্দর করে পরিষ্কার করে এটাকে আমি এখন কাজ করার উপযুক্ত করব। তো দেখেন এখানে যে বালি ছিল এটা কোদাল দিয়ে সুন্দর করে এটা দেখেন খুঁড়ে আমি কিন্তু লাইনটা সুন্দর করে কিন্তু রেডি করে দিয়েছি। এখন এখানে দেখেন আপনার হলো পাশাপাশি দুটি টয়লেট রয়েছে, এবং দুটা টয়লেটের দেখেন মধ্যে যে পার্টিশনটা, সেই পার্টিশনের নিচে কিন্তু আবার ঢালাই দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু বের করা রয়েছে। এখানে আমার মেশিন দিয়ে কিন্তু আর একটু পরিষ্কার করে নিতে হবে, এবং আমার যে প্যানটা হবে সেই প্যানটাও কিন্তু ঠিক মাঝখানে হবে। এখন দেখেন আমি যে নিচের যে ঢালাইটা ছিল এই ঢালাইটা আমি মেশিন দিয়ে এটাকে আমি এখন সেটে পরিষ্কার করে নিলাম। এখন আমার প্রথমত বাথরুমের যে গোসলের পানি ডেলিভারি হবে সেটার কিন্তু আমি এখন কাজ করছি। এখন লং ট্যাপটি নিচে রেখে এখন আমার খাড়া পাইপ কতটুকু লাগবে সেই মাপটুকু আমি নিতে হবে। দেখেন আমি এখানে যে টেম্পোটার অর্থাৎ যে ফ্লোরটা হবে তার থেকে কিন্তু আমাকে একটু খাড়া পাইপটি বাড়তি করে নিতে হবে, অর্থাৎ 6 ইঞ্চি পাইপ বাড়তি করে নিতে হবে, যাতে পরবর্তীতে যখন টাইলস লাগাইবে তারা কিন্তু কেটে ছাকনা লাগাইতে পারবে। তো এখন আমার এই লং ট্যাপটা সুন্দর করে আঠা মেরে এটাকে আমি এখন রেডি করে ফেলবো। দেখতেই পারছেন, যখনই আপনারা এই আটা ব্যবহার করবেন অবশ্যই এই আটাটা যেন সুন্দরভাবে আপনার চতুর্পাশে লাগে সেদিকে আপনাকে খেয়াল করতে হবে। তো দেখেন এখন লং ট্যাপটা আপনার সোজা হয়েছে কিনা, এখানে দেখেন উপর পাশ এবং নিচের পাশের একটু একটা দাগ রয়েছে, এই দাগ সোজাসুজি হলেই বুঝতে পারবেন যে আপনার লং ট্যাপটা সোজা হয়েছে। এখন আমার যে খাড়া পাইপটা আমার যে মাপটা নিয়েছিলাম সেই মাপ অনুযায়ী আমি এখন 4 ইঞ্চি যে 2.7 পাইপ সেটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ কাজটাকে মজবুত করার জন্য অবশ্যই ভালো মান আপনাকে ব্যবহার করতে হবে। তো এখানে দেখেন আমার যে পাইপটার মাপ নিয়েছিলাম 26 ইঞ্চি, সেইভাবেই কিন্তু আমি এখন কেটে এখন আমি লং টাইপের দেখেন নিচের অংশের সাথে কিন্তু এখন লাগিয়ে ফেললাম। আমার লং টাইপের সাথে খাড়া পাইপ কিন্তু লাগানো হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে দাঁড় করিয়ে দিয়ে আমার এখন এই কথা একটা হচ্ছে যে এই গোসলের পাইপটা কতটুকু ফাঁকে রাখবেন, অর্থাৎ প্যানের ঢালাই অর্থাৎ প্যানের ফ্লোর হবে আমার 3 ফিট, 3 ফিট থেকে আরও 3 ইঞ্চি ক্লিয়ার এই খাড়া পাইপটা রাখতে হবে, যাতে আপনার কাজটি সুন্দর এবং এটা ভালো হয়। তো দেখেন আমি 3 ফিট ক্লিয়ার রেখে লং ট্যাপটা বসানোর পর এখন আমার যে বাইরে যে পাইপটা আমার চলে যাবে সেই দেখেন এখানে এটা হলো বাইরের সাইড, অর্থাৎ আমার এই সাইডে কিন্তু আমার বিল্ডিংয়ের বাইরের পাশ। এখন দেখেন এখানে কিন্তু 1 ইঞ্চি বাড়তি রেখে আমি পরবর্তীতে এটাকে কেটে মেটে আমি কিন্তু মন মতো কাজ করতে পারবো। আমার এইদিকে কিন্তু টাঙ্কি হবে, 1 ইঞ্চি বাড়তি রেখে দেখেন এখানে যে 2 ইঞ্চি পর্যন্ত ঢুকবে সেই মাপ কিন্তু আমাকে নিয়ে নিতে হবে। দেখেন এইখানে আমার অর্থাৎ লং ট্যাপ থেকে বাইরে 1 ইঞ্চি আরও বাড়তি রেখে নিয়ে কতটুকু পাইপ সেইভাবে কিন্তু আমি এখানে কেটে নিলাম। নেওয়ার পর এটাকে আমি লং ট্যাপের সাথে লাগিয়ে ফেললাম। দেখেন এখানে এখন ঢুকিয়ে দেওয়ার পর এটাকে এখন লেভেলটা দেখতে হবে যে আমার লেভেলটা ঠিক রয়েছে কিনা, অর্থাৎ লং ট্যাপ থেকে ধীরে ধীরে আমার যেদিকে পানি ডেলিভারি হবে সেদিকে কিন্তু ঢালু রাখতে হবে। এজন্য আমাকে এখানে
স্পিড লেভেল যেটাকে একটু পরিমাপ করে নিতে হবে। তো দেখেন এখানে কিন্তু আমার স্পিড লেভেলটা কিন্তু লেভেল অনুযায়ী আমাকে কিন্তু ঠিক আছে। এখন ওয়াল থেকে আপনাকে এই যে পাইপের কাদা এটা 3 ইঞ্চি আপনার কিন্তু ক্লিয়ার নেবেন। এখানে রয়েছে 3.5 ইঞ্চি, অর্থাৎ সর্বনিম্ন 3 আপনাকে নিতেই হবে, কারণ এখানে টাইস হবে। যদি আপনারা 2 ইঞ্চি রাখেন তাহলে কিন্তু আপনার টাইসে কিন্তু এই পাইপে আপনার হলো লেগে যাবে, পরবর্তী কিন্তু ছাকনা লাগাতে পারবে না। এই জন্য অবশ্যই সর্বনিম্ন 3 ইঞ্চি আপনাকে রাখতেই হবে। তো এখন দেখেন আমার পানি লাইনের যে পাইপটা সেটা কিন্তু অলরেডি আমি কিন্তু পিছনে বের করে দিয়েছি। এখন আমার ময়লার পাইপের অর্থাৎ প্যানের বা মলের পাইপের কাজ করব। এখন আমি লং ট্যাপটা আমি এখানে মাঝখানে রেখে দিয়ে আমার খাড়া পাইপটা অর্থাৎ উপর টেম্পোরারি ঢালাই থেকে আমাকে আরও 2 ইঞ্চি অর্থাৎ 6 ইঞ্চি পাইপ বাড়তি করে কেটে নিতে হবে। দেখেন কেটে নেওয়ার পর আমি এখন লং ট্যাপের সাথে সুন্দর করে যে বড় পাইপটা এই পাইপটা কিন্তু আমি লাগিয়ে ফেললাম। এখন লং ট্যাপটা লাগানোর পর এখানে আমাকে একটা ব্যান্ড ব্যবহার করতে হবে, যেহেতু আমাকে এখানে একটু অ্যাঙ্গেল করতে হবে। এই জন্য আমাকে এখানে 4 ইঞ্চি পাইপ একটা টুকরা কেটে নিতে হবে। টুকরা কেটে নেওয়ার পর আমি সুন্দর করে যে ব্যান্ড এখানে যে ব্যবহার করতে হবে এই ব্যান্ডের সাথে টুকরা পাইপটা অর্থাৎ 4 ইঞ্চি পাইপটা এখানে লাগিয়ে ফেলতে হবে। তো দেখেন এখানে আমার লং ট্যাপ কিন্তু আঠা দিয়ে এটা লাগানো হয়ে গেছে। এখন আমি যে 4 ইঞ্চি টুকরা পাইপটা এটা কিন্তু এখন ব্যান্ডের সাথে আমি লাগিয়ে ফেলবো। লাগানোর পর আমি লং ট্যাপের সাথে এটাও কিন্তু লাগিয়ে ফেলবো এবং এটাকে সুন্দর করে যে পজিশনে আমার রাখতে হবে অর্থাৎ এটা স্ট্রেট সোজাভাবে কিন্তু রেখে দিয়ে আমার ব্যান্ডটাকে ঘুরাইতে হবে। তো দেখেন এখানে আমি সুন্দর করে মাঝ বরাবর অর্থাৎ এখন প্যানের পিছন কিন্তু আসলে ওয়াল থেকে আপনাকে এই পাইপটা 10 ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে। আমি আবারও বলছি, প্যানের পিছন থেকে কিন্তু আপনাকে 10 ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে। ওয়াল থেকে পাইপের কাদা পর্যন্ত 10 ইঞ্চি আপনাকে ক্লিয়ার রাখতে হবে। ক্লিয়ার রাখার পর এইভাবে দেখেন আমার এখন এই ব্যান্ড থেকে বাইরে পর্যন্ত আমার কতটুকু পাইপ লাগবে সেই পাইপের এখন মাপ নিতে হবে। অর্থাৎ এখানে দেখেন আমার 18 ইঞ্চি পাইপ লাগবে। আমার বাড়তি ওই পাশে কিন্তু আউটপুটে কিন্তু আরও 1 ইঞ্চি পাইপ বাড়তি করে নেওয়া হচ্ছে, কারণ পরবর্তীতে কাজটা আমি যাতে আমি ইচ্ছা মতো করতে পারি, প্রয়োজন আমি তখন কেটে দিব যাতে আমি কাজটা ভালোভাবে এবং সুন্দরভাবে করতে পারি। তো এখন আমার লং ট্যাপের সাথে কানেকশন করা হয়ে গেছে, অর্থাৎ আমার কাজ কিন্তু কমপ্লিট। এখন আমি দেখেন আমি ফাইনাল মাপ নিব যে আমার পিছন থেকে 10 ইঞ্চি ক্লিয়ার রয়েছে কিনা। এটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে, পিছন থেকে আপনাকে 10 ইঞ্চি ক্লিয়ার নিতে হবে। যদি আপনি কম নেন তাহলে কিন্তু প্যানটা ব্যবহার করতে অর্থাৎ ওঠানামা করতে কিন্তু লো ডাউনে বেঁধে যাবে। দেখুন এখন আমি প্যানটা যেহেতু আমি মিডল করবো এই জন্য আমি দুই পাশ থেকে আমি কিন্তু পাইপের কাদা পর্যন্ত আমাকে দেখেন মাপ নিতে হবে, অর্থাৎ এই পাশ থেকেও 23 ইঞ্চি হয়েছে এবং এই পাশ থেকেও কিন্তু 23 ইঞ্চি হয়েছে। এই জন্য আমার পাইপটা কিন্তু ঠিক মাঝখানে বা মিডলে রয়েছে। তো এখন আমার কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমি স্পিড লেভেল দিয়ে একটু যাচাই করে নিব যে মলটা আমার যাতে বাইরে অর্থাৎ ডেলিভারি খুব দ্রুত হয় সেদিকে আমাকে খেয়াল করে অর্থাৎ স্পিড লেভেল দিয়ে কিন্তু যাচাই করে নিতে হবে। তো দেখেন আমার কিন্তু একটা ময়লা এবং একটা পানি দুটো পাইপ কিন্তু দেখেন এখানে ওয়াল ছাড়া আমি কিন্তু 1 ইঞ্চি করে বাড়তি করে নিয়েছি, যাতে আমি কাজটা সুন্দর এবং ভালোভাবে এখানে ফিটিংগুলো ব্যবহার বা লাগাইতে পারি। এখন দেখেন এটা যাতে পাইপটা যাতে নড়াচড়া না করে সেদিকে খেয়াল রেখে আস্তে আস্তে বালিগুলো সুন্দর করে পাইপের দিয়ে ঢেকে দিতে হবে। প্রয়োজনে আরেকজনের দিয়ে পাইপটাকে ধরে তারপর আপনারা বালি চাপিয়ে দিবেন। এখন দেখেন একটা ময়লা এবং পানি দুটো পাইপে কিন্তু আমি সুন্দর করে এটাকে কিন্তু রেডি করে ফেলেছি। এখন আমি প্যান ঢালাই দিব। এখন প্যান ঢালাই দিতে কিন্তু অনেক ভাইরাই কিন্তু দুর্বল। কিভাবে প্যান ঢালাই দিব, কতটুকু পাইপ রাখতে হবে, কোন হাইটে প্যানটা দিতে হবে, মানে একেবারেই কিন্তু অনেকেই দুর্বল। আসলে অনেক লোক 20 বছর 10 বছর 5 বছর 2 বছর কাজ করতেছেন কিন্তু প্যান ঢালাই দিতে কিন্তু খুবই কাঁচা। এখন দেখেন আমি বলছি যে আমি এই হাইটে আমার প্যানে ফ্লোর হবে। আর দেখেন এটা হলো আপনার হলো টেম্পোরারি অর্থাৎ টেম্পোর ঢালাই থেকে 2 ইট পর্যন্ত হবে, অর্থাৎ আমার গোসলের ফ্লোর থেকে প্যানের ঢালাই হবে, অর্থাৎ প্যানের ফ্লোর হবে 4 ইঞ্চি হাইট। আমি আবারও বলছি, আমার যে গোসলের ফ্লোর হবে সেই ফ্লোর থেকে প্যানের হাইটটা হবে 4 ইঞ্চি। এখন এই 4 ইঞ্চি করতে হলে আপনাকে আপনার 2 ইট পর্যন্ত দেখেন আমি দেখেন এখানে টেম্পো ঢালার উপর থেকে যে 2 ইট গাঁথা আছে এই 2 ইট মাপে আমাকে প্যানের হাইট রাখবো এবং গোসল এবং প্যানের হাইটটা মধ্যবর্তী 4 ইঞ্চি আপ থাকবে।
তাহলে ওঠানামা এবং ব্যবহার করা খুব সুবিধা হবে। দেখুন এখন আমি প্যানটাকে সুন্দর করে বসিয়ে দিয়ে 2 ইঞ্চি পর্যন্ত দেখেন ফিতা টেপ দেখেন ইঞ্চি টেপ ফেলে দিয়ে আমি দেখছি আমার 2 ইঞ্চি পর্যন্ত কিন্তু আমার লেভেলটা রয়েছে। এখন আমার যে পরিমাণটা আমার হলো প্যান পাইপের ভিতরে ঢুকে যাবে সেই পরিমাণ দেখেন আমি এখানে দেখেন নির্দিষ্ট করে আমি এটা একটা মার্কালি পেন দিয়ে অথবা এরকম হ্যাকসা ব্লেড দিয়ে আপনারা এরকম দাগ দিয়ে নেবেন, যাতে আমার বা কাজটা যেন অ্যাকুরেট পাইপটা কাটতে পারেন। দেখেন এখন এই পরিমাণ কিন্তু পাইপটা রেখে দিয়ে অতিরিক্ত পাইপটুকু কেটে ফেলতে হবে। এখন এটা গ্রাইন্ডিং মেশিন দিয়ে উপরোক্ত যে উপরে যে বাড়তি পাইপটা আছে সেটাকে এখন কেটে ফেলবো। তো দেখেন পাইপটা বাড়তি করে রাখার একমাত্র সুবিধা, যদি মনে করতাম প্যানের হাইটটা আমি একটু বাড়তি করব, তাহলে প্যানটাকে আরেকটু উপরে ধরে তারপরে কিন্তু আমি পাইপটা কেটে ফেলতাম। আবার যদি মনে করতাম প্যানটা একটু ডাউন করব, তাহলে প্যানটাকে আবার একটু ডাউন করে দিয়ে তারপরে যে পরিমাণ প্যানটা পাইপের ভিতরে গিলে যাবে তারপর দেখে কিন্তু পাইপটা কেটে ফেলতাম। এখন দেখেন এভাবে প্যানের ভিতরে কিন্তু দেখেন পাইপের ভিতরে কিন্তু প্যানটা এখানে কিন্তু গিলছে না। এখন কি করতে হবে, এই পাইপটা একটু আগুন ধরিয়ে একটু নরম করে নিতে হবে। এর জন্য সামান্য পরিমাণ আটা এখানে ব্যবহার করতে হবে, যাতে আপনার হলো এখানে পাইপটায় যাতে সহজে আগুন ধরে যায়। এখন এই আগুন ধরানোর সময় অবশ্যই একটু সতর্ক, যাতে আপনার হাতে আঁচ না লাগে। এখন দেখেন এখানে আমি একটু নরম করে নেওয়ার পর খুব সহজে কিন্তু প্যানটা পাইপের ভিতরে খুব সহজে ঢুকে গেল, এবং সঙ্গে সঙ্গে যখন নরম হয়ে যাবে প্যানটা ঢুকিয়ে দেবেন, তখন কিন্তু 2-3 আপনার হলো বদনা বা মগ এটা পানি ঢেলে দিয়ে আপনাকে কিন্তু এটাকে স্বাভাবিক করে নিতে হবে, এবং প্যানের সামনে একটা ইট দিয়ে সুন্দর করে এটাকে আবার সাপোর্ট দিতে হবে, যাতে প্যানটা কোনো দিকে বাঁকা বা এলোমেলো না হয়ে যায়। এখন দেখেন আমি প্যানটাকে বসিয়ে দিয়ে স্ট্রেট লেবেল করে ধরে এখন যদি আমি ইঞ্চি টেপ ফেলে দিই, দেখেন আমি যে পরিমাণে আমি এখানে লেবেলটা চেয়েছিলাম ঠিক সেই পরিমাণটা লেবেল কিন্তু হয়ে গেল। এখন বলি যদি আমি একটু হাইট করতে চাইতাম, তাহলে কিন্তু প্যানটা আর একটু ধরে উঁচু করে ধরে কিন্তু পাইপটা কেটে দিলে কিন্তু আমার সেই পরিমাণ লেবেলটা হতো। আবার যদি মনে করি প্যানটাকে আরেকটু 2 ইঞ্চি ডাউন করব, তখন প্যানটাকে ওই লেভেলে রেখে দিয়ে বাকি পাইপটুকু কেটে ফেললে কিন্তু আমার সেই লেভেলটাই হয়ে যেত। এখন আসি প্যানের ফ্লোর। প্যানের ফ্লোরটা সর্বনিম্ন আপনাকে 3 ফিট জায়গা রাখতে হবে, অর্থাৎ প্যানের ফ্লোরটা 3 ফিট জায়গা রাখতে হবে। তো দেখেন এখানে ওয়াল থেকে 3 ফিট আমি ইঞ্চি টেপ ধরে এখানে কিন্তু আমি সলিং বা ইট পেরে আমি এখানে রেডি করব। দেখেন ওয়াল থেকে দেখেন পিছনের ওয়াল থেকে আমি দেখেন 3 ফিট অর্থাৎ 36 ইঞ্চি মাপে আমি কিন্তু এই ফ্লোরটা রেডি করছি। এখন দেখেন সুন্দর করে এটাকে বালু দিয়ে ভরাট করে সুন্দর করে ম্যাচিং করে এখন আস্তে আস্তে ধীরে ধীরে ইট দিয়ে এটাকে আপনার সলিং করে ঢালাই দেওয়ার জন্য উপযোগী করতে হবে। তো এখন দেখেন সলিং করা হয়ে গেল, এটাকে আবার পরিপূর্ণভাবে একটু ভিজিয়ে দিয়ে আপনাকে ঢালার জন্য রেডি করতে হবে। এখন আসি লো ডাউনের পালা। এখন লো ডাউনের ব্যান্ড ব্যবহার করতে হবে। পিছনের ওয়াল থেকে 3 ইঞ্চি ক্লিয়ার রেখে এখন মধ্যে দেখেন এই পরিমাণ পাইপ আমাকে লাগবে, অর্থাৎ 6 ইঞ্চি পাইপ এখানে ব্যবহার করতে হবে। তো দেখেন এখানে 1.5 ইঞ্চি পিভিসি পাইপ এখানে ব্যবহার করতে হবে। তো 6 ইঞ্চি পাইপ কেটে নিয়ে এখানে আমার একটু মডিফাই করতে হবে। দেখেন এইখানে আমার এখানে একটু 2 পাশে সাইড করে কেটে নিতে হবে। দেখেন সামনে কিন্তু আমি একটু কেটে নিলাম। এই কাটার কারণ হলো দেখেন এখানে যে ছিদ্র প্যানের, অর্থাৎ যখন ফ্লাশ করব তখন দেখেন এখানে যে ছিদ্র, এই ছিদ্রের জন্য কিন্তু আমি দেখেন 2 সাইডে আমি কিন্তু এটাকে কেটে নিলাম। আর যদি না কাটে তাহলে কিন্তু এরকম প্যানের ভিতরে সরাসরি পানি যাবে না। এখন দেখেন এখানে লো ডাউনের যে পাইপটা সেই পাইপটা বসিয়ে দিয়ে এটাকে সুন্দর করে ভিজিয়ে দিয়ে আমি রেডি করলাম, এবং এইদিকে আমার ঢালাইও কিন্তু মাখানো বা রেডি হয়ে গেছে। তো ঢালাই দেওয়ার সময় অবশ্যই একটু বালি এবং সিমেন্ট এবং বা সিমেন্ট সব কিছু যেন ভালোভাবে হয় সেগুলো খেয়াল রাখতে হবে। এখন প্যানের ভিতর যত নোংরা টোংরা না যায়, এই জন্য একটা খুঁতি বা যে কোনো কাগজ দিয়ে আপনাকে মুখটা বন্ধ করতে হবে, যাতে প্যানের ভিতরে কোনো মশলা না যায়। তো এখন আপনার কাজ হচ্ছে প্যানটাকে আপনার হলো লেভেলটা যাচাই করে নেওয়া। আমার প্যানটা আঁকা বাঁকা বা ঢালু বা উঁচু নিচু হয়েছে কিনা সেটাকে এখন স্পিড লেভেল দিয়ে এটাকে একটু যাচাই করে নিতে হবে। এখন দেখেন আমার পানিটা ঠিক মাঝখানে দেখাচ্ছে, তার মানে আমার লেভেলটা সঠিক রয়েছে, এবং এই সাইডে এখন সামনে থেকে উঁচু হয়েছে কিনা ডাউন হয়েছে না, এখন সাইডে আরেকবার এখানে স্পিড লেভেল দিয়ে এটাকে আবার যাচাই করে নিতে হবে। অর্থাৎ একটা সামনের দিকে আর একটা খাড়া দিকে, 2 পাশে যখন আপনারা দিবেন তখনই কিন্তু দেখেন এটা আমার মানে 2 পায়েটা এটা সমান টোরাল বা
সঠিক রয়েছে কিনা সেটা কিন্তু যাচাই করে নিলাম। এখন প্যান্টটা স্ট্রেট সোজা অর্থাৎ উত্তর দক্ষিণ হয়েছে কিনা সেদিকে কিন্তু আপনাকে এখন মাপ নিতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আমি ওয়াল থেকে আমি 2 পার্টে মাপ নিব, এটাকে কিন্তু অ্যাকুরেট করতে পারবেন না, কারণ এই গাতাটা কিন্তু আপনার হলো কোনো ইট বাড়ানো রয়েছে, কোনো ইট ভিতরে ঢোকানো রয়েছে, এই জন্য আপনার কিন্তু বুঝতে পারবেন না। কী করতে হবে, আপনার ঠিক প্যানের সামনাসামনি বসে আপনাকে সুন্দর করে যাচাই করে নিতে হবে আপনার প্যান্টটা ঠিক সোজা হয়েছে কিনা সেদিকে আপনাকে খেয়াল করতে হবে। এরপর আস্তে আস্তে ধীরে ধীরে মশলা দিয়ে অর্থাৎ ঢালাই দিয়ে এবং খুশিয়ে খুশিয়ে প্যানের ভিতরে নিচে টিচে খুশিয়ে খুশিয়ে আপনাকে ঢালাইটা কমপ্লিট করতে হবে। ঢালাই কমপ্লিট করার পর সেই নরম থাকা অবস্থায় আপনাকে সর্বশেষ আরেকটি বার লেবেলটা যাচাই করে নিতে হবে যে আপনার প্যান্টটা ঠিক আগের অবস্থায় রয়েছে কিনা, অর্থাৎ যে আগে আমি লেবেলটা রেখেছিলাম। দেখেন এখানে লেবেলটা কিন্তু আবারও ঠিকই রয়েছে, যদি একটু 19-20 হয় এটাকে আবার একটু আবার থাবাথুবি দিয়ে আপনাকে কিন্তু ঠিক করে নিতে হবে। দেখেন আমার এখন স্পিড লেভেলটা কিন্তু সঠিক দেখাচ্ছে। এখন আমার যেহেতু আমার এখানে ঢালাই সম্পূর্ণ, এখন আমাকে এটাকে পানি দিয়ে পরিষ্কার করে দিব যাতে আমার কাজটা সুন্দর এবং এটা টাইসের উপযোগী করা হয়। দেখেন এখানে আমি লোড আনো পাইপের ভিতরে কিন্তু পানি টানি দিয়ে এটাকে একটু ঝকঝক বা পরিষ্কার করে দিলাম, কারণ একটি কাজ দেখেন যে পরিষ্কার এবং সুন্দর হলেই কিন্তু বাড়িওয়ালা এবং আরেকটি লোক কিন্তু আপনার কাজের প্রশংসা করবে না, অমক মিস্ত্রি বা অমক লোকের কাজটা কিন্তু খুব সুন্দর। তো দেখেন এখানে আমি কিন্তু পরিপূর্ণভাবে এখানে কিন্তু ঢালাই দেওয়া হয়ে গেল। এখন আমি পিছনের ব্যাপারে আসি। এখন দেখেন প্যানের পিছনের অংশ যে আমি একটা ময়লা এবং একটা প্যানের অর্থাৎ মলে 2টা পাইপ কিন্তু এখানে বের করে দিয়েছি, অর্থাৎ ওয়াল থেকে কিন্তু 1 ইঞ্চি বাড়তি করে। এখন আমাকে এটা কেটে আমি এখন ডোরটি যে রয়েছে আমাদের 4 ইঞ্চি ডোরটি, এই ডোরটি আমি এখন ব্যবহার করব। তার আগে আর একটু বলি যে এখন এটা একটু শক্ত হলেই কিন্তু পিছনে আপনারা ডোরটি বা 4 ইঞ্চি পাইপের কাজ করবেন, সবচাইতে ভালো হয় পরের দিন যদি আপনারা কাজ করেন। তো এখানে যেহেতু আমার প্যান্টটা ঢালাই দেওয়ার অনেকক্ষণ পর আমি কিন্তু এই পিছনে দেখেন 4 ইঞ্চি যে আমার যে ডোরটি রয়েছে এই ডোরটি দেখেন আমি সুন্দর করে কিন্তু আবার লাগিয়ে ফেললাম, এবং এটা লাগানোর সময় অবশ্যই কিন্তু ওয়াল থেকে আপনাকে কিন্তু মিনিমাম 1/2 ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে, যাতে প্লাস্টার করার পরও আপনার যে 4 ইঞ্চি পাইপ আমি গ্যাস পাইপ উঠাবো বা 2তলা 3তলা লাইন তুলবো, এটা যেন আপনার কাজ করতে যাতে কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা দেখেন আমি বলেছিলাম যে একটি টয়লেটের 4 ইঞ্চি পাইপের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজ করবেন আমি কিন্তু সেটা আপনাদের সুন্দর বুঝিয়ে দিলাম। তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। এবং ভিডিও সম্পর্কে আপনার যা কিছু জানা থাকলে আপনারা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।